উত্তর কলকাতার পুজোগুলির মধ্যে বর্তমানে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো টালা প্রত্যয়। প্রতি বছর ভিড় বাড়ছে উত্তরের এই প্যান্ডেলে। এবারও তার ব্যতিক্রম নয়, সাবেকি নয়, থিমেই গুরুত্ব দিয়ে থাকে টালা প্রত্যয়। এবার শতবর্ষে পা দিয়েছে এই পুজো। এবার তাদের থিম বীজ অঙ্গন। কেটিভি বাংলা সত্য সবার আগে কে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রাইব আপনাদের মনোবল বাড়িয়ে তোলে। বীজই যে জীবনের উৎস, সেটাই তুলে ধরা হয়েছে এই থিমে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে প্যান্ডেলে রয়েছে নানা ধরনের কারুকার্য। দুর্গা মূর্তিতেও রয়েছে ওই থিমের ছোঁয়া। শিল্পী ভগত সুতারের ভাবনায় তৈরি করা হয়েছে এই থিম। পুজো কর্তৃপক্ষের মতে এই থিম মানুষ বহুদিন মনে রাখবে। এই বছরে 100 বছরের শুভ পদার্পণ টালা ভাবনা হচ্ছে বীজ অঙ্গন। থিম মেকার হচ্ছে শ্রদ্ধেয় ভগত সুতার। ছোট করে বলে দিই, বীজ অঙ্গনের কথাতে তো বীজ আছেই, বীজের ওপর। বীজটা কি হচ্ছে, আগে যে পরিমাণ বীজ ছিল এখন বীজের সংখ্যা কমে গেছে, কিন্তু প্রোডাকশন বেড়ে গেছে। কারণ বলছি একটা শ্রেণী আছে যারা বেশি লাভ করতে চাইছে, প্লাস জনসংখ্যার চাপ। এই যে প্রোডাকশনটা বাড়াতে হয়েছে ধানের, এতে কি হয়েছে, জৈব সার দিতে হয়েছে, কীটনাশক দিতে হয়েছে। ঘুরপথে কি হচ্ছে, মানব শরীরে বিষ ঢুকে গেছে। এইটাই আটকাতে। দেখুন, একটা হোর্ডিং দেওয়া আছে যে মানুষ একমাত্র জিনিস যে খাবারের মধ্যে বিষ মেশায়, মানে প্রাকৃতিক জিনিসটাকে অপ্রাকৃতিক করে গেছে, আর্টিফিশিয়াল করে। আমরা চাইছি না, প্রাকৃতিক জিনিসটা প্রাকৃতিকভাবেই থাকবে, তাতে সভ্যতাও টিকে যাবে আর ফসলও টিকে। 4 মাস ধরে তৈরি করা হয়েছে এই থিম। আলোকসজ্জাও চোখে পড়ার মতো। শিল্প আর ঐতিহ্যের এক মেলবন্ধন ঘটানো হয়েছে সেখানে। প্যান্ডেলের একদিক দিয়ে প্রবেশ করতে দেখতে দেখতে আরেক দিক দিয়ে বেরিয়ে যেতে পারবেন দর্শনার্থীরা। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।